আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটি হাদিস জানতে প্রচার করো। আহ, আজকের বক্তব্যের বিষয় হলো আয়াতসমূহের জবাব। শতকরা ৯৯৯ জন মানুষ এই আয়াতের জবাব জানে না। আহ, হয়তো তারা জানে না, নয়তো তারা মানে না। সারা পৃথিবীর অধিকাংশ মানুষ, যেহেতু তারা ইসলাম দাবি করে, তারা জানে না। এ না জানার কারণে তারা পাপী হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী। না জানার কারণে তারা পাপী হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল্যায়ন না করলে আমল বাতিল হয়ে যায়। যদিও তারা অনেক কিছু নিজেকে দাবি করে, অনেক বড় মনে করে যে আমরা অনেক কিছু জানি বুঝি। তারা যে অনেক কিছু বোঝে না, এই খতম তারাপি পড়ানোর মাধ্যমে এটি প্রমাণিত হয়। সে যে খতম তারাপি পড়ালো, সূরার মাঝে যে আয়াতের জবাব রয়েছে, এগুলো তো শ্রোতারা জানে না। আর খতম তারাপি কোনো কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় ২৩ বছর ইসলামী জীবন দশায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় খতম তারাবি পড়েছেন, এই সমস্ত আ কথা হাদিস দ্বারা সাব্যস্ত নয়। সিয়াসতের হাদিস দ্বারা সাব্যস্ত নয়। যেগুলো আছে সেগুলো মানুষের বানোয়াট এবং মন চুক্তি কথা। ওই সূরা ফাতিহার মতো মন গড়া তেলাওয়াত। তো যাই হোক, ভিডিও লম্বা না করে আমরা মেইন টপিকে চলে যাই। ১ নম্বর হচ্ছে সূরা আলার প্রথম আয়াত উচ্চারণ করি। এভাবে কেউ যদি কোনো জায়গায় শুনেন, টেলিভিশনে হোক, রেডিওতে হোক, এবং বাস্তবে ইমামের মুখে হোক, তখন তার শ্রোতার এই জবাব দিতে হবে। কারণ সাহাবীরা দিয়েছে শোনার পরে। এটি হাদিস দ্বারা সাব্যস্ত। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। এই কথা কেউ শোনার পরে সাথে সাথে তার উত্তর দিতে হবে সুবহান রাব্বিল আলা। মহাপবিত্র আমার প্রতিপালক যিনি সর্বোচ্চ। এই হাদিসটি পাবেন আবু দাউদ ৮৮৩। ২ নম্বর হচ্ছে সূরা কিয়ামার শেষে আয়াতের জবাব। সূরা কিয়ামার শেষ আয়াতের জবাব। আলাইসা যালিকা বিকাদিরিন আল মাউতা। মহাপবিত্র আপনি অতঃপর হ্যাঁ, আপনি মৃতকে জীবিত করার ক্ষমতা রাখেন। এই হাদিসটি পাবেন বাইহাকী ৮৮৪। ৩ নম্বর হচ্ছে সূরা গাশিয়ার শেষে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এই আয়াতের জবাবে বলতে হবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবায়া সিরা বলে প্রার্থনা করা। অর্থ, হে আল্লাহ, তুমি সহজভাবে আমার হিসাব গ্রহণ করো। এই হাদিসটি পাবেন আপনি আহমদ ৫৫৬২। হাদিসে নির্দিষ্ট কোনো সূরার নাম বলা হয়নি, তবে অর্থের বিবেচনায় এখানে অত্র দোয়া পাঠ করা হয়ে থাকে। অন্য আয়াতে হিসাব এর বিবরণ আসলে সেখানে এই দোয়া পড়া যাবে। কোরআনে বিভিন্ন জায়গায় হিসাবের কথা এসেছে। যখন এই উচ্চারণ আসবে তখনই বলতে হবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবায়া সিরা। এই বলে আল্লাহর কাছে, হে আল্লাহ, তুমি সহজভাবে আমার হিসাব গ্রহণ করো, এ বলে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আচ্ছা, ৪ নম্বর হচ্ছে সূরা আর রহমান এর ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই উচ্চারণ শোনার সাথে সাথে এর জবাব বলতে হবে লা বিশাইইন মিন নিআমিকা রাব্বানা নুকাজ্জিবু ফালাকাল হাম। অধিকাংশ জায়গায় রেডিওতে, টেলিভিশনে সূরা আর রহমান তেলাওয়াত করা হয়। সেখানে কিন্তু এই আয়াত বারবার উচ্চারণ করতে হয়। তার জবাবে কিন্তু শ্রোতারা যদি এর উত্তর না দেয়, তাহলে কিন্তু পাপীগ্রস্ত হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কালামে এভাবে তাদের মাতৃভাষাই কিন্তু আরবি ভাষা। তারা কোরআনের কোন আয়াতের কি অর্থ, কি উচ্চারণ, এগুলো কিন্তু তারা জানতেন। আর সাথে সাথে তারা পাল্টা উচ্চারণ করতেন। কিন্তু আমাদের ভারতবর্ষে অনারব যারা, তারা কিন্তু এগুলো জানে না। এজন্য জনসমক্ষে কোন সূরা পাঠ করলে মানুষ পাপী হবে, কোনটা পাঠ করলে পাপী হবে না, এটি বুঝে তেলাওয়াত করা এবং বাজানো ঠিক এবং আমি মনে করি যে ভালো হবে। যেটা আরবি ভাষায় মুস্তাহাব বলে আখ্যায়িত। হে আমাদের প্রতিপালক, তোমার কোনো একটি নিয়ামতকেও আমরা অস্বীকার করি না,
অতঃপর তোমার জন্যই সকল প্রশংসা। এই হাদিসটি পাবেন আপনি তিরমিজি ৩৫২২। ৪টি মোট কোরআনের ব্যাখ্যা আয়াতের জবাব হিসেবে ৪টি এসেছে। আ অ্যা একটা সম্পূর্ণ কোরআনের জন্য খাস। আল্লাহুম্মা হাসিবনি হিসাবে সূরা, এটা সম্পূর্ণ কোরআনের জন্য খাস। যেখানে হিসাবের কথা আসবে সেখানে এই জবাব বলতে হবে। এখানে ভুল জয়ীফ হাদিস দ্বারা কিছু জবাব এসেছে, সেটি এখানে আমি উল্লেখ করি। উল্লেখ্য যে সূরা ৩ এর শেষে বালা ওয়া আনা আলা সালিকা মিনাশ শাহিদিন এবং সূরা মুরসালাতের শেষে আমান্না বিল্লাহ বলার হাদিস জয়ীফ। এই হাদিসটি পাবেন আপনি আবু দাউদ ৮৮৮৭। সূরা বাকারার শেষে আমিন বলার হাদিস জয়ীফ। এই হাদিসটি পাবেন আপনি তাফসীর ইবনে জারির ৬৫৪১। সূরা মুলকের শেষে দোয়া পাঠের কোনো ভিত্তি নেই। মেশকাতের ভাষ্যকার ওবায়দুল্লাহ মোবারকপুর রহমতুল্লাহ বলেন, সালাতের মধ্যেই হোক বা বাইরেই হোক পাঠকারীর জন্য উপরোক্ত আয়াতসমূহের জবাব দেওয়া মুস্তাহাব। যা প্রণীত হাদিসসমূহে উল্লেখিত হয়েছে। কিন্তু শ্রোতা ও মুক্তাদির জন্য উপরোক্ত আয়াতসমূহের জবাব দেওয়ার প্রমাণে পুষ্ট কোনো মারফু হাদিস আমি অবগত নই। তবে আয়াতগুলিতে প্রশ্ন রয়েছে, সে কারণ জবাবের মুখাপেক্ষী। কাজেই পাঠকারী ও শ্রোতা উভয়ের জন্য উত্তর দেওয়া ভালো। এই হাদিসটি পাবেন আপনি মিরআত, বেনারসি, ভারত, ৩ নম্বর খণ্ডে ১৭৫ পৃষ্ঠায়। শাইখ আল বানী রহমতুল্লাহ বলেন, বক্তব্যটি মুতলাক অর্থাৎ সাধারণভাবে এসেছে। অতএব সালাত ও সালাতের বাইরে, সালাত অথবা সালাতের বাইরে এবং ফরজ ও নফল সব সালাতকে শামিল করে। এসব আয়াত সব সালাতকে শামিল করে। তিনি মুসান্নাফ ইবনে আবি শাইবার বরাতে একটি আসার উদ্ধৃত করেন এই মর্মে যে সাহাবী আবু মুসা আশআরী ও মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহা ফরজ সালাতে উক্ত জবাব দিতেন। উমর ও আলী রাদিয়াল্লাহু আনহা সাধারণভাবে সকল অবস্থায় জবাব দিতেন। এই সাহাবীরা। এই হাদিসটি পাবেন আপনি আলবানী সিফাতু সালাহ ৩ নবী, পৃষ্ঠা হচ্ছে ৮৬। তো এখান থেকে যে কথাটা স্পষ্টভাবে বেরিয়ে আসলো, কোরআন অনেকে দেখবেন যে হাফেজ হয়েছে দাবি করে। আমি সকলকে বলছি না, অনেকে ভুল করে যে সে কথা আমি বলছি। অনেকে দাবি করে, অনেকে দেখবেন যে আমি নিচে প্রমাণ, আমি অনেক যারা হাফেজ দাবি করেছিল তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, তারা কোরআনের অনেক আয়াতের জবাব তারা অনেকে জানে না। কোরআনের আয়াতের জবাব অনেকে জানে না। পড়ছিলাম ভুলে গেছি। তাহলে কোরআন যদি আপনি পড়ে ভুলেই যান, তাহলে আপনি কি এর হাফেজ, কি এর কি? এই হলো একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে তারাবির যে বিষয়, এটি যদি আপনি কোরআনের আয়াতের জবাব না জানেন, তাহলে আপনি কিভাবে কি করবেন? কারণ খতম তারাবির মধ্যে তো আপনার সম্পূর্ণ কোরআন পড়ানো হয়। তাহলে খতম তারাবি মূলত কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত নয়। এগুলি বানোয়াট এবং অনারব যারা, তাদের প্রত্যেকেরই ইসলাম দাবি করলে কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তা না হলে তারা ইসলাম থেকে বিচ্ছিন্নভাবে সরে যাবে। একটা জিনিস যদি ভালোভাবে না বুঝেন, তাহলে তার প্রতি আপনার আকৃষ্ট মন বসবে না স্থির হয়ে। এগুলো প্রত্যেকটি মানুষের জানা থাকতে হবে। নিজেকে খালি কোনো কিছু দাবি করলেই চলবে না। ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হবে। এটা প্রত্যেক মানুষের নৈতিক দায়িত্ব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।